গবেষক ও বিজ্ঞানীদের এক হিসেব অনুযায়ী আমরা যদি সমস্ত পাহাড়, সমস্ত জমি এবং সমস্ত ইমারত সাগরে ফেলে দেই, তাহলে আমাদের পুরো পৃথিবী 3 কিলোমিটার গভীর জলে ডুবে যাবে। সমুদ্রের গভীরতা সম্পর্কে গবেষকদের এই অনুমানটি বোঝার জন্য আমরা সমুদ্রের পৃষ্ঠ থেকে শুরু করি। মহাসাগরের পৃষ্ঠ থেকে 40 মিটার পর্যন্ত স্কুবা ড্রাইভারদের যাওয়ার অনুমতি আছে। এরপর 93 মিটার গভীরে ডুবে যাওয়া বিখ্যাত ব্রিটিশ জাহাজ লুসিটানিয়ার ধ্বংসাবশেষ পাওয়া যায়, যা 1950 সালে সমুদ্রে ডুবে গিয়েছিল। এর একটু পরে 100 মিটার গভীরতা ডুবুরিদের জন্য অত্যন্ত বিপজ্জনক। এ সময় গভীর সমুদ্রের ডুবুরিরা সতর্কতা অবলম্বন না করলে পানির চাপে তাদের শরীরের বিভিন্ন অংশ কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু এত কিছুর পরেও হার্বার্ট মিস্ট নামে এক অস্ট্রেলিয়ান মুক্ত ডুবুরি 214 মিটার গভীরে ড্রাইভ করে বিশ্ব রেকর্ড করেন এবং হার্বার্ট মাত্র এক নিঃশ্বাসে এই পুরো রেকর্ডটি তৈরি করেন। এখান থেকে আরও নিচে 332 মিটার গভীরে স্কুবা ডাইভারদের বিশ্ব রেকর্ডও আছে। এই রেকর্ডটি করেছিলেন মিশরের বাসিন্দা আহমেদ গাবার, এবং আহমেদ গাবার যদি আর 111 মিটার নিচে নেমে যেতেন তবে এটির গভীরতা হতো 443 মিটার, এবং এই গভীরতা নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এর সমান। এর চেয়ে আরেকটু নিচে 500 মিটার গভীরতায় যদি যাই, এটি সেই স্তর যেখানে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী অর্থাৎ ব্লু হোয়েল থাকে। নীল তিমির ওজন প্রায় 1,50,000 কেজি এবং নীল তিমি সমুদ্রের 500 মিটার গভীর পর্যন্ত যেতে পারে। আমেরিকান সি উলফ সাবমেরিন, যা একটি উন্নত পারমাণবিক সাবমেরিন, এটিও সমুদ্রের 500 মিটার গভীরতার বাইরে যেতে পারে না, এবং এর বাইরে জলের চাপ তার শক্তি দেখাতে শুরু করে। 500 মিটার গভীরতায় পানির চাপ একজন ব্যক্তির ওপর ততটাই পড়ে যে একটি মোটা তাজা মহিষ তার উপর দাঁড়ালে যতটা চাপ হয়। কিন্তু এম্পেরর পেঙ্গুইনের এই চাপ সহ্য করার ক্ষমতা আছে, এবং এই কারণেই এটি 535 মিটার গভীরে ডুব দিতে পারে। এর আরেকটু নিচে নামলেই, অর্থাৎ 830 মিটার গভীরতায় নামলেই পাওয়া যাবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার সর্বোচ্চ তলা। অর্থাৎ যদি এটিকে সমুদ্রে উল্টো করে রাখা হয়, এটাই সমুদ্রের সেই স্তর যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে। কিন্তু আরেকটু নিচে নেমে গেলেই 1000 মিটার গভীরে সমুদ্রের সেই অংশ শুরু হয় যাকে স্ক্যারি জোন বলে। এই অঞ্চলে সূর্যের আলো পৌঁছাতে পারে না এবং সর্বত্র কেবল অন্ধকার আর অন্ধকার দেখা যায়। এই স্তরে পানির চাপ প্রায় 1500 PSI হয়ে যায়, অর্থাৎ একটি আফ্রিকান বাফেলো একটি কয়েনের উপর দাঁড়ানোর সমান। আশ্চর্যজনকভাবে এই অঞ্চলে জায়ান্ট কুইড পাওয়া যায়, যেগুলি গভীর সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী। এবং আরও নিচে নেমে গেলে, অর্থাৎ 1280 মিটার গভীরতায়, সেখানে লেদার ব্যাক সি কচ্ছপ পাওয়া যায়। এই কচ্ছপগুলো পৃথিবীর সবচেয়ে বড় কচ্ছপ হয় এবং এদের ওজন প্রায় 700 কেজি পর্যন্ত হয়ে থাকে। 2000 মিটার গভীরতায় ব্ল্যাক ড্রাগন ফিশ পাওয়া যায়। এটি সমুদ্রের অন্ধকারের মতো একেবারে কালো হয়ে থাকে, যা শুধুমাত্র টর্চ লাইট দিয়ে দেখা যায়, কিন্তু এর চোখ এতটাই তীক্ষ্ণ যে অন্ধকারেও সে সহজেই দেখতে পায়। আর একটু নিচে নেমে গেলে 2250 মিটার গভীরে এই স্পাম হোয়েল এবং কোলোসল স্কুইডের মতো প্রাণী পাওয়া যায়। এই কোলোসল স্কুইড 14 মিটার লম্বা হয় এবং এর ওজন প্রায় 750 কেজি হয়ে থাকে, এবং এদের এক একটি চোখ খাবারের প্লেটের মতো বড় হয়। তাদের জালে ধারালো দাঁত থাকে, যা দিয়ে তারা তাদের শিকারকে ধরে মেরে ফেলতে পারে। কোলোসল স্কুইড এবং স্পাম হোয়েল একে অপরের শত্রু। দুটি রোড রোলারের মতো ভারী স্পাম হোয়েলকে খুব সহজেই কোলোসল স্কুইড মেরে ফেলতে পারে। আপনি এই মৃত স্পাম হোয়েলের শরীরে যে চিহ্নগুলি দেখতে পাচ্ছেন, তা এই কোলোসল স্কুইডের জালের কারণে। সমুদ্রের এই গভীরতা একটি সূচনা বিন্দু মাত্র। 3800 মিটার গভীরতায় বিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ এখনও রয়েছে। টাইটানিকের ধ্বংসাবশেষ এখনও কেন উদ্ধার করা সম্ভব হয়নি সে সম্পর্কে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। 200 মিটার আরও নিচে গেলে 4000 মিটার গভীরতায় সমুদ্রের যে স্তর শুরু হয়, যাকে বলা হয় অ্যাবিসাল জোন, যেখানে আশ্চর্যজনকভাবে পানির চাপ হয়ে যায় 11000 PSI। এর ওজন এতটাই যে একটি হাতি একটি কয়েনের উপর দাঁড়ালে যেমন ওজন হয়, এবং এখানে সাগরের অদ্ভুত সব প্রাণী পাওয়া যায়, যেমন ফিংটুথ, অ্যাংলার ফিশ এবং ভাইপার ফিশ। 4781 মিটার সমুদ্রের নিচে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি ধ্বংসপ্রাপ্ত জাহাজ রয়েছে। আরও নিচে গেলে 6000 মিটার গভীরে সমুদ্রে এমন একটি অংশ শুরু হয় যাকে বলা হয় দ্য হেডাল জোন। এই অঞ্চলে পানির চাপ সমুদ্রের পৃষ্ঠের তুলনায় 1100 গুণ বেড়ে যায়, অর্থাৎ এখানে পানির চাপ এত বেশি হয়ে যায় যে তা একটি সাধারণ বুলেট প্রুফ গাড়িকে এক ধাক্কায় ছিঁড়ে ফেলতে পারে। এর থেকে আরও নিচে গেলে 6500 মিটার গভীরতা, সেই গভীরতায় মার্কিন নৌবাহিনীর গবেষণা সাবমেরিন যেতে পারে। এটিকে ডিএসবি অ্যালভিন বলা হয়, এবং এটি সেই সাবমেরিন যা টাইটানিকের সন্ধান করেছিল। 8828 মিটার গভীরতায় মাউন্ট এভারেস্টের চূড়া আসতে পারে যদি মাউন্ট এভারেস্টকে উল্টো করে সাগরে ফেলে দেওয়া হয়। এরপরে সেই জায়গাটি 10898 মিটার গভীরতায় আসে, যেখানে 2012 সালে জেমস ক্যামেরন তার নিজের সাবমেরিনের সাহায্যে গিয়েছিলেন। 1960 সালে ডন ওয়ালস এবং জ্যাকুইস নামে দুইজন লোক আরও গভীরে যাওয়ার রেকর্ড করেছিলেন 10,916 মিটার গভীরে।
ট্রেস্ট নামে এক সাবমেরিন করে গিয়েছিলেন। তাদের সেখানে পৌঁছাতে পুরো 5 ঘন্টা লেগেছিল, কিন্তু এখানে জলের চাপ এতই বেশি ছিল যে সাবমেরিনের একটি অংশে ফাটল ধরে এবং তারা সাথে সাথে উপরে যেতে বাধ্য হয়েছিল। আপনি যদি সাগরের আরও নিচে যান 10,972 মিটারে, তবে এটার গভীরতা এত বেশি হয় যে সে উচ্চতা থেকে একটি বাণিজ্যিক বিমান উড়ে যায়। অর্থাৎ বিমানের জানালা থেকে মাটির দিকে তাকালে যে উচ্চতার অনুভূতি হয়, ঠিক তেমনি গভীরতা সমুদ্রের এই অংশটি। মানুষ শেষ পর্যন্ত যে গভীরতায় যেতে পেরেছে সেটা একটি বাণিজ্যিক বিমানের উচ্চতার চেয়ে বেশি, যেটা 11,000 মিটার। যে ব্যক্তি সমুদ্রের এই বিন্দুতে গিয়েছিলেন তিনি হলেন প্রাক্তন নৌ অফিসার ভিক্টর ভেস্কোভো। তিনি ডিপসি সাবমার্সিবল লিমিটেড সেক্টরে বসে একাই এই কৃতি সম্পন্ন করেন। সমুদ্রের এই জায়গাটি চ্যালেঞ্জার দ্বীপ নামে পরিচিত, যা গুয়াম দ্বীপ থেকে 300 কিলোমিটার দূরে। সাগরের পৃষ্ঠ থেকে 11,000 মিটার বা 35,000 ফুট নিচে গেলেও গবেষকেরা মনে করেন যে এটি মহাসাগরের সর্বোচ্চ গভীরতা নয়। এটি কেবলমাত্র সেই বিন্দু যেখানে মানুষ এখন পর্যন্ত যেতে পেরেছে, এবং এখন পর্যন্ত মানুষ সমুদ্রে যা কিছু দেখেছে, যেখানেই গেছে তাতে সমুদ্রের মাত্র 5 ভাগ দেখেছে। অর্থাৎ সাগরের 95 অংশে কি কি প্রাণী পাওয়া যায়, সেখানে কোন রহস্য লুকিয়ে আছে, এটা এখনো কেউ জানেন। আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু অজানা তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আপনার সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাদের আরো উৎসাহিত করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।